এই যে ডিসি নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির কথাটা মানুষ কেন প্রথমেই বিশ্বাস করে ফেললো? কারণ আপনি জানেন ডিসি হতে পারলে অনেক ধরনের সুবিধা আছে। বহুল আলোচিত বলবো না, সমালোচিত সাইবার সিকিউরিটি আইন বাতিলের উদ্যোগ নিয়েছে সরকার। সে বিষয়ে আপনার বক্তব্য জানতে চাই। রাজধানীতে অংশীজনদের সাথে নিয়ে পর্যালোচনা সভার শেষে আইন উপদেষ্টা জানান, এই আইনের পাশাপাশি অন্যান্য কালা কানুন থেকেও দেশকে মুক্ত করা হবে। এর আগে একটা কথা একটু বলে নেই যে এই যে হোয়াটসঅ্যাপের কথাবার্তা ফাঁস হয়ে যায়, এটা একটা তো আতঙ্ক। বলা আছে এটা এনক্রিপ্টেড, মানে দুই এন্ডে যারা আছেন তাদের কথা এই দুইজনের যে কোনো একজন ফাঁস না করলে আর কেউ করতে পারবে না। তা আমরা এর আগেও দেখেছি যে প্রধানমন্ত্রী কথা বললেও কথা ফাঁস হয়ে যায়, তখন আমরা সেটা কি ফাঁস করার জন্যই কথা বলা হয়েছিল, কিংবা নানা ধরনের কথোপকথন ফাঁস হয়ে যাচ্ছিল। এখনো কি সেই জায়গাটাই চলতে থাকবে? সেটা একটা দিক। 2 নম্বর হচ্ছে এই যে এখন যে সাইবার সিকিউরিটি অ্যাক্টের কথা যেটা বলা হলো, এর আগে তো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ছিল। তা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট 2018 থেকে সাইবার সিকিউরিটি অ্যাক্ট আসতে প্রায় 7100টা মামলা হয়েছে। এই মামলাগুলো কাদের বিরুদ্ধে হয়েছে এবং কারা করেছে সেটাও যদি আমরা দেখি, যে এটা একটা অস্ত্র হয়ে দাঁড়িয়েছিল বিরোধী দল মত তাদেরকে নিয়ন্ত্রণ করা, সাংবাদিকদের উপর একটা প্রতি মুহূর্তের চাপ সৃষ্টি করে রাখা, আর সবচেয়ে বেশি বলবো ন্যাক্কারজনক ব্যবহার হয়েছিল বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপরেও। কীরকম? যে একটা ফেক আইডি খুলে একটা কথা প্রচার করে তারপরে সেটাকেই মামলা হিসেবে আমলে নিয়ে আজকে সচিব বলছেন তিনি মানে মানে আইফোন ব্যবহার করেন না, তিনি ব্যবহার করেন স্যামসাং। কিন্তু আমরা দেখেছি অনেকে ফোন ব্যবহারও জানে না, তার বিরুদ্ধেও এরকম মামলা হতে দেখেছি আমরা। ফলে এই মামলার যে এই আইনের যে কত মানে জঘন্য ব্যবহার হয়েছে এটা তো আমরা দেখেছি। তখন বলে সাইবার সিকিউরিটি অ্যাক্ট আসলে কাকে সিকিউরিটি দিতে চায়? এটা কি ক্ষমতাসীনদেরকে সিকিউরিটি দিতে চায়? ইনসিকিউর করে ফেলতে চায় সবাইকে? তো এখন আজকে আমাদের আইন উপদেষ্টা বলেছেন এই একটা বাতিল করার পর্যায়ে তারা আছেন, হয়তো এই একটা বাতিল হবে। কিন্তু বাংলাদেশে অ্যাক্ট বাতিল হওয়ার অনেক দৃষ্টান্ত আছে, কিন্তু আবার নতুন রূপে পুরনোটা আসবে কিনা। এর সঙ্গে একটা কথা আমি আগে একটু মিস করে গিয়েছিলাম, এই যে ডিসি নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির কথাটা মানুষ কেন প্রথমেই বিশ্বাস করে ফেললো? কারণ আপনি জানেন ডিসি হতে পারলে অনেক ধরনের সুবিধা আছে। তার মধ্যে ডিসিদের একটা ফান্ড থাকে যেটার নাম হচ্ছে এলআর ফান্ড। এলআর ফান্ডের নাম হচ্ছে লোকাল রিলেশনস ফান্ড। লোকালি কার সঙ্গে তিনি রিলেশন তৈরি করলেন, করে কি ফান্ড তৈরি করলেন, এটা কিন্তু কোনো নিরীক্ষা হবে না। এইটা নিয়ে কিন্তু প্রত্যেক জেলায় জেলায় নানা ধরনের মানে চাঁদাবাজি হয়। এটা বলবো যে একটা প্রশাসনিক নিয়ন্ত্রণে চাঁদাবাজি হয়। ফলে প্রচুর টাকা রোজগারের ব্যাপার আছে। ফলে এখানে যাওয়ার জন্য একটা টাকা বিনিয়োগের ব্যাপার আছে। এখন পোস্টিং এবং প্রমোশন এক্ষেত্রেও কিন্তু একটা বিনিয়োগ হয়। যেমন এটা মনে হয় যে এত টাকা বিনিয়োগ করে আমি এই জায়গাটায় পোস্টিং পেতে চাই। তো এগুলো যেমন ছিল, পাশাপাশি এখন এর সঙ্গে যদি আইনের বিষয়টা আমরা দেখি, যে আইন তাহলে কাকে প্রোটেক্ট করবে? সাধারণ মানুষকে নাকি দুর্নীতিবাজকে? আর দুর্নীতিবাজদের বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলে সেটা কি সাইবার সিকিউরিটি অ্যাক্টে পড়বে? পড়েছে অনেকের ক্ষেত্রে। ফলে সাইবার সিকিউরিটি অ্যাক্ট এরকম অনেক দুর্নীতিবাজকে রক্ষা করেছে, দুর্নীতিগ্রস্ত সরকারকে রক্ষা করেছে, এবং দুর্নীতির বিরুদ্ধে যদি কেউ কথা বলতে চায় তার কণ্ঠরুদ্ধ করেছে। এটাকে যদি বাতিল করা হয়, এটা খুবই একটা বলবো যে জনগণের অনেক দিনের চাওয়া। কিন্তু সাথে সাথে এটাও থাকতে হবে, মানুষের গণতান্ত্রিক অধিকারকে রুদ্ধ করে এমন কোনো অগণতান্ত্রিক আইন যেন না থাকে। প্রয়োজনে বিচার হবে, যাচাই হবে, বাছাই হবে। যদি কারো অপরাধ থাকে ময়লার গাড়িতে আগুন দেওয়া, তাকে ময়লার গাড়ির মামলাই হবে। কিন্তু যিনি ময়লার গাড়ির ধারে কাছে যাননি তার নামে ময়লার গাড়িতে আগুন দেওয়া এটা যেন না হয়। যিনি শেয়ার বাজার কেলেঙ্কারির সঙ্গে যুক্ত তার বিরুদ্ধে মামলার মানে খুনের মামলার আসামি যেন না হয়। ফলে আইনের শাসন বলতে যেটা বলি সেটাকে আমরা গণতান্ত্রিক আইনের শাসন হিসাবে দেখতে চাই। সে কারণে গণতান্ত্রিক আইনের শাসন যদি হতে হয় তাহলে অগণতান্ত্রিক আইন বা কালো আইন এগুলোকে বাতিল করতে হবে।